আজকে বানাচ্ছি পটল বড়া বা পটল ফুল দিয়ে ভাজা। আজকে আমার পটলটা একটু অন্য ধরনের হচ্ছে। মুসুর ডালের বাটা দিয়ে আমি পটল ভাজা করব। দেখতেই পাচ্ছ মুসুর ডাল, চালের গুঁড়ো, মানে চালের গুঁড়ো না, সবই আমি আজকে হাতে শিলনোড়ায় বেটে নিয়েছি, কেননা মিক্সি দিয়ে দিলে একদম মিহি বাটা হবে। হাতে বাটে একটু আমি হালকা করে একটু দানাদার করে বেটেছি। আর এখানে আমি পটলটাকে নুন দিয়ে ভাপে সিদ্ধ করে রেখেছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে অনেক সময় পটলটা। আর এখানে আমার কি কি লাগবে আমি বলে দিচ্ছি: নুন, হলুদ, বেসন, একটু কালো জিরে, একটু পোস্তর বদলে আমি দিয়েছি তেল, যেন ওপরটা একটু মানে খাস্তা হয়, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এইবার আমি সব একটা একটা করে প্রথমে নিয়ে নিলাম। প্রথমে নিচ্ছি চাল, ভেজানো ছিল, আমি একটুখানি বেটে নিলাম। আর দিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ভালো করে পেস্ট করে একটু দানা দানা রেখেছি, কেননা বড়া ভাজা সবসময় পেস্টটা বেশি ভালো লাগে না। এবার আমি কি করছি, একটা একটা মশলা সবার সঙ্গে মেখে নিচ্ছি। এর মধ্যে আমার পুর ভরা, এটা দিয়ে তোমরা বেসন বড়া তো খেয়েছো, বেশিরভাগই পটল বড়া বা দিয়ে বেসন দিয়ে এমনি একটু নুন হলুদ দিয়ে মেখে খাই, কিন্তু আমারটা আমি একটু ভিন্ন স্বাদে। দেখো সব কটা একসাথেই মেখে ফেলেছি। একটু মুসুরির ডাল, চালের গুঁড়ো দিয়েছি। এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষাই করতেই হবে, না হলে তেলটার ভিতরে বড়াটা দেওয়া যাবে না। তেল গরম হতে হতে আমি একটা কাজ সেরে ফেলি, সেটা হচ্ছে এখানে একটু পুরটাকে ভরে নিচ্ছি। এই দেখো পুরটাকে এই ভেতর দিয়ে নিচ্ছি। দেখবে একদম বেশ সুন্দর খাস্তা খাস্তা তৈরি হবে। আর ওপর দিয়ে আমি পরে দিচ্ছি, ঠিক আছে? পুরটাকে একদম এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা আমাকে থাকতে হবে। একদম আস্তে আস্তে আমি সবটা লাগিয়ে নিচ্ছি, বা তেলটা গরম হওয়ার অপেক্ষা আমাকে থাকতে হবে। এইবার কি হচ্ছে, এবার পিছন দিয়ে লাগানোর জন্য আমাকে আবার একটু চেপে দিচ্ছি। একটু গায়ে, যাতে খাস্তাটা লেগে থাকে। এইবার আমি তেলটা আমার বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার ওইভাবে দিলে, উল্টে দিলে পড়ে যেতে পারে, তার জন্য আমি সোজা পিঠে ভেজে নিচ্ছি। এটাকে একদম উল্টিয়ে দেওয়া যাবে না। এই দেখো ঠিক এইভাবে দিতে হবে, তাহলে ওইটা হওয়ার অপেক্ষা থাকতে হবে। আর পটলটাকে আমি কিভাবে ভেজেছি তোমরা দেখে নিয়েছো। এটা দিয়ে তো অনেক কিছু মশলা পড়ে গেছে, একটুখানি দেখেছো ভীষণ। এই দেখো এটা সুন্দর, দেখো বেশ লাল লাল এটা হয়ে গেছে। এবার পরেরটা আমাকে অপেক্ষা করে লাল করে ভাজতে হবে। এটা যে কোনো চায়ের সাথে বা মুড়ির সাথেও স্ন্যাক খাওয়া যাবে। দেখো এক পিস দিয়েছি, আরেক পিস দিয়েছি, তো সুন্দর গোল গোল হয়ে হয়ে এটা অপেক্ষা করে আমাকে থাকতে হবে। এটা তোমরা চায়ের সাথেই হোক, তারপরে নিয়ে তারপরে আমি আরেকটা করে দেখাচ্ছি। উচ্ছে আজকে আমি সব বড়া ভাজা দিয়েই ভাত হবে, আর সঙ্গে রাখা হয়েছে টক ডাল।
দেখবে সপ্তাহ শেষে যখন বাজার না থাকে না, তখন হালকা কিছু দিয়ে একটা বড়া ভাজা, টক ডাল, আলু সিদ্ধ, দেখো এটা মধ্যবিত্তই বলো, গরিব বলো, বড়লোক বলো, সবাই কিন্তু হিসাব করেই চলে। হিসাব না করে চলে দুনিয়ায় কেউই বাঁচতে পারবে না, বুঝতে পারছো? যে বড়লোক হয়েছে সেও কিন্তু কষ্ট করেছে, করার পরেই কিন্তু ভগবান তার দিকে তাকিয়েছে। তুমি কর্ম করবে না, বসে বসে মেরে মেরে খাবে আর জ্ঞান দেবে, ঘুমিয়ে পড়বে। বাবা যে কষ্ট করেছে, বাবা নিজের অনেক গায়ে ঘাম ঝরিয়ে কিন্তু বাবা আমাদেরকে ভালো রেখেছে। আমরা বাবা মাকে কি ভালো উপহার দিয়েছি? কিছুই উপহার দিইনি। তা বাবা মাকে যদি উপহার দিতে চাও, তাহলে বাবা মা হাতে হাতে কাজ করলে, এবং বাবা মা যদি দুঃখ কষ্ট কিসে আনন্দ পাবে, কিসে দুঃখ হচ্ছে তার চোখের জল মোছানোর দায়িত্ব কিন্তু ছেলেমেয়েদের নেওয়া উচিত। কিন্তু মেয়েদেরকে তো কেউ পাত্তাই দেয় না এখনকার যুগে। খালি নিজের স্বার্থটা নিয়ে বাঁচলে কিন্তু তোমার ছেলেমেয়ে যখন ভবিষ্যতে হবে ওই রকমই তৈরি হবে। নিজের দিকটা আগে ভালো করে তাকিয়ে বিচার করতে হবে। একদিন আমরাও ছোট শিশুর থেকে হয়েছি বড়, বড় থেকে হয়েছি যখন আমাদের বাবা মা মনে হয়েছে ছেলেরা চাকরি ক্ষেত্রে, মেয়েরা তা পরের ঘরে পাঠিয়েছে, তারপরে সেখান থেকে আমাদেরও সন্তান জন্ম দিয়েছি, তারাও পরের ঘরে গেছে। কিন্তু প্রত্যেকটা বাবা মা এত সুন্দর শিক্ষা দীক্ষা দিয়েও কিন্তু মেয়েরা পরের বাড়িতে গিয়ে সুন্দর সংসার করতে গেছে, কিন্তু কিছু মানুষের অত্যাচারিতের জন্য তারাও সংসার করতে পারছে না, আবার মায়ের সংসারে ফিরে আসতে চায়। আর সাথেও আমি দুটো উচ্ছে রেখেছি, যেহেতু আমার লোক কম, উচ্ছে রেখেছি। উচ্ছেটাকেও আমি এইভাবে দেখবে বাচ্চারা একদম উচ্ছে ভাজা খেতে চায় না, তা আজকে আমি একটু ভিন্ন স্বাদে উচ্ছে বড়া করছি। এর আগে একদিন করে দিয়েছিলাম, ও বুঝতে পারিনি, তখনও বলছে মা আমাকে এরকম স্বাদে করে দেবে। না ঠিক আছে, তা আমার কাছে তো মশলা সবসময় করা থাকে না, তা আজকে একটু একই সাথে পটল উচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে একটু করছি আমার নিজের জন্য একটু ঝিঙে, একদম না দেখানোর মতন ওটা। তাহলে আজকে কী হচ্ছে, পটল পুর ভাজা, উচ্ছে ভাজা, টক ডাল। দেখো মেয়েরা কিন্তু সবসময় সবার কাছে বোঝা হয়ে থাকে, প্রথমে বাবা মার কাছে, তারপরে শ্বশুরবাড়ির কাছে, তারপরে সন্তান। কিন্তু জব্দ কে কে করে? শেষ জীবনে জব্দ করে সন্তান। সন্তানের মুখের ওপর কেউ কিচ্ছু বলতে পারে না। সন্তানকে যত আমরা মাথার ওপরে রাখি বা রাখি, শেষ কিন্তু বাবা মার পাপের অন্যায়টা কিন্তু সন্তান দেয়। এই হচ্ছে আমাদের বাস্তব। দেখো উচ্ছে ভাজাটাও বেশ সুন্দর মুচমুচে হয়ে গেছে, তোমরা সঙ্গে থেকো। দেখো বাচ্চারা যদি খেতে না চায়, উচ্ছেটাকেও এমন করে ভাজবে বুঝতেই পারবে না যে উচ্ছে ভাজা না পটল ভাজা। এইভাবে দেখবে ভাজাটা বেশ খেতেও ভালো লাগে। টক ডাল, আলু সিদ্ধ আর যে কোনো বড়া ভাজা হলে। আর যেহেতু আজকে বৃষ্টির দিন, হঠাৎ করে সকাল থেকেই না মেঘ করছে, কিন্তু আমাদের হঠাৎ ঝিমঝিম করে বৃষ্টি নামলো, তখন বললো যা আজকে এই রান্নাটা করে আমার খুব সার্থক হলো। বৃষ্টির দিনে বড়া ভাজা, পেঁয়াজি, আলু দারুণ জমে যায়। তোমরা সঙ্গে থেকে